আজ হলো রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। তোমরা হয়তো দেখে থাকবে আমার কাছে এই রথগুলো ছিল। এই রথটা বানিয়েছিলাম 2 বছর আগে, আর এই রথটা বানিয়েছিলাম আগের বছরই। সো যে জন্য দেখো মা এগুলোতে ক্লিন করে নিয়েছিল পুরো, আর দেখো এখানটাতেও ক্লিন করে নিয়েছিল। তো এবার দেখো আমি সমস্ত ঠাকুরকে একটুখানি পুজো করে তারপর নিয়ে চলে যাব রথ টানার জন্য। সমস্ত ঠাকুরের সঙ্গে এই বড় ঠাকুরটাকেও নিয়ে যাব। তো দেখো এখন আমাদের রথ সাজানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখো কিন্তু আমি দুটো রথই সাজিয়ে নিয়েছিলাম। তো দেখো এবার দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র নিয়ে এসে, আর দেখো এখানে সমস্ত লাইটগুলো জেনে নিয়েছিলাম। আর এখানে দেখো শাঁখ, ঝাঁঝ, প্রদীপ, আর এখানে ধূপ রাখার যে দানিটা হয় ধূপদানি, ওটাও দেখো নিয়ে চলে এসেছিলাম, যেটাও তোমাদের সঙ্গে এখানে আমি শেয়ার করে দিলাম। তারপর এখানটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই দেখো ওগুলোতে আমি দিয়ে দিয়েছিলাম দুটো লাইট। এই লাইটটা কিন্তু আমি খুঁজে খুঁজে অনেক কষ্টে আনতে হয়েছিল, আর এদিক ওদিক দিয়ে ঠিক করে অনেক কষ্টে এটাকে করেছিলাম। তো দেখো এবার নিয়ে চলে যাচ্ছি ঠাকুর নামিয়ে। তো দেখো এই যে ফার্স্টে আমি বড় ঠাকুরটাকে দেখো নামিয়ে নিয়ে চলে যাচ্ছি, মানে রথের সামনে। বাই দাই তোমাদের এই রথ দুটো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যেটা তোমরা ওই বাঁ দিকের যে রথটা দেখতে পাচ্ছ, মানে যেটা আগের বছর বানিয়েছিলাম, ওই রথটা কিন্তু বানাতে আমি কিন্তু যেদিন রথ ছিল ওই দিনই বানিয়েছিলাম, আর আমার মাত্র বানাতে লেগেছিলো 2.5 থেকে 3 ঘন্টা মতো। সো চলো এবার এই ছোটো জগন্নাথ ঠাকুরটাকেও নামিয়ে নিই, জগন্নাথ সুভদ্রা বলরাম ঠাকুরকে। তো দেখো এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি, আর দেখো এই উপর ঠাকুরটাকে আমি রেখে দিচ্ছি। আর এখানে তো আমি বাকি সবাইকেও এনে রেখে দিয়েছিলাম। উপরে ছোটো মূর্তিটা রেখেছিলাম, আর তার নিচে রেখেছিলাম ছোটো গোপালকে, আর তার নিচে রেখেছিলাম বড় গোপাল, রাধাকৃষ্ণ, আর আরেকটা রাধাকৃষ্ণর যে মূর্তি রয়েছে তিনটে রেখে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ। আর সবাইকে দেখতে তো বেশ খুব সুন্দর আর কিউট লাগছিলো। আর দেখো এই রথটাও আমি রেখে দিয়েছিলাম এখানে ওই বড় জগন্নাথ ঠাকুর, সুভদ্রা আর বলরাম ঠাকুরকে। তোমাদের কিন্তু ঠাকুরদের আর রথটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দুটো রথই কেমন লাগছে আর ঠাকুরদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। সো এই হলো, দেখতে পাচ্ছ তোমরা এখানে এই ইয়েলো কালারের যে রথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3 বছর আগে বানানো, আর এটা আগের বছর বানিয়েছিলাম। সো চলো এবার রথটা টানা যাক। তো দেখো এবার আমি এখানে রথটাকে দেখো টেনে নিচ্ছিলাম। ফার্স্টে দেখো আমি এই রথটাকে টেনে নিচ্ছিলাম, যেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে দেখো যে রথটাতে অনেক ঠাকুর ছিল, সে মানে গোপুও ছিল, ওই রথটাকে দেখো আমি এখানে ফার্স্টে টেনে নিচ্ছিলাম। আর তারপর ইয়েলো কালারের যে রথটা দেখতে পাচ্ছ ওটাকে এরপরে টানবো। তো দেখো যেটাকে ফার্স্টে আমি এখানে নিয়ে চলে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর দেখো বারে বারে এই শোলাগুলো না জড়িয়ে যাচ্ছিলো রথের চাকাতে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রথটাকে। সো আমি তো একটুখানি ঠিকও করে নিয়েছিলাম, বাট বারবার লেগে যাচ্ছিলো, তবু চাকাতে ওই রথের যে ওইটা ছিল, মানে এই শোলাগুলো যেগুলো দিয়ে সাজিয়েছিলাম, ওপরে গড়াচ্ছি না, কারণ ওপরে যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে। আগেরবারে এরম করতে গিয়ে ফিরতি রথের সময় চাকাটা মানে খুলে গিয়েছিলো, সেই কারণে মানে কার্ডবোর্ডটা ভিজে গিয়েছিলো, ফলে আর গড়ানো হয়নি। তাই আমি আর এবারে কোনো রিস্ক নিতে চাই না, এবারে তাই আমি এখানেই গড়িয়ে নিচ্ছিলাম রথটা। সো দেখো এই রথটাকে এখন আমি এখানে রেখে দিলাম। চলো এবার নেক্সট রথটা মানে যাক, মানে দেখো এই হলো রথটাকে দেখো এবার আমি গড়িয়ে নিচ্ছি, মানে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছি রুমের মধ্যেই গড়াচ্ছি। জয় যেহেতু বললাম বৃষ্টি জগন্নাথ, হচ্ছে, এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর এমনিতেই জয় ভেজাও সুভদ্রা, রয়েছে। জয় বলরাম। যদিও শেডের মধ্যে করে, তবুও বৃষ্টির এই জল রয়েছে হালকা হালকা, সেই কারণে ওইতে ভিজে গিয়ে নষ্ট হয়ে যাবে, সেই কারণে আর উপরে গড়াচ্ছি না, তো এই নিচেই গড়াচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এখানে। তো দেখো বলতে বলতে কী অঘটনটা না হয়ে গেল। তোমরা এখানে দেখো রথের চাকাতে শোলাটা জড়িয়ে একদম পড়েই গেল রথটা। তো তারপরে দেখো তুলে আবার সাবধানে দেখো ওটাকে ঠিক করে নিচ্ছিলাম, আর শোলাটাকে একদম উপর দিকে দেখো তুলে দিয়েছিলাম একদম সাবধানে। এটাকে হালকা করে টেনে নিচ্ছিলাম, আর এটার তলাতে না রিমোট কন্ট্রোল কারের যে জয় চাকাগুলো হয় না, ওই জগন্নাথ, জয় চাকাগুলো এখানে সুভদ্রা, লাগানো ছিল জয় এই বলরাম। রথটার তলাতে। তো দেখো দুটো রথই এখানে আমি নিয়ে চলে এসেছি। তো চলো এবার একে একে সমস্ত ঠাকুরদের বেদিতে নামিয়ে দিই। বেদিতে এখন এখানে একটা কাপড় পেতে নিয়েছিলাম, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর সময় এই কাপড়টা পাতা হয়। সো দেখো একে একে আমি এখানে ঠাকুরদের রেখে দিয়েছিলাম। আর দেখো সবাইকে, সব ঠাকুরকে কতটা সুন্দর আর কতটা কিউট লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। আমার কাছে তো খুবই কিউট লাগছে সমস্ত ঠাকুরকে। আর এখানে তো আমি পালক আর বাঁশি দুটোই রেখে দিয়েছি, আর এখানে কিছু মিষ্টান্ন রাখা হয়েছিল। গজা যেটা হয় মানে ঠাকুরকে দেওয়া হয়, ওটা তো আমরা এদিকে অনেক খুঁজেছি, আগের বছর পাওয়া গিয়েছিল, বাট এবছর পাওয়া যায়নি, তাই নর্মাল মিষ্টান্নই দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর ওই সাইডে দেখো আমি রথ দুটোকে সাইডে রেখে দিয়েছিলাম। সো পুজো তো করে নিয়েছিলাম এখানে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগছে কিন্তু পুরো ডেকোরেশনটা, সমস্ত ঠাকুরকে আর রথগুলোকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে একদমই ভুলবে না। সো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, আমার কাছে তো বেশ খুবই সুন্দর লাগছিলো সমস্ত ঠাকুরকে আর পুরো ডেকোরেশনটা। সো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে। আর এখানে যে সমস্ত গোপালের জিনিসপত্রগুলো ছিল ওই তাকে এনে দেখো আমি এখানে রেখে দিয়েছিলাম। এই ওপর দিকেও দেখো এখানে একটা ক্যালেন্ডার ছিল কৃষ্ণ ঠাকুরের, যেটাতেও দেখো আমি এখানে একটুখানি ফুল দিয়ে দিয়েছিলাম। আর দেখো ঘরটাকে পুরো অন্ধকার করে দেওয়ার পর এখানটাতে এই ল্যাম্পগুলো জ্বেলে দিয়েছিলাম। আর কতটা সুন্দর লাগছিলো দেখো ল্যাম্পগুলো জ্বালার পর। সো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
অন্ধকারের মধ্যে মানে এই লাইটটা জ্বেলে তো বেশ ভালোই লাগছিলো দেখতে। সো এটাকে তো আমি সারা রাতই জ্বেলে রেখে দেবো এই লাইটগুলোকে। পুজোটা তো আমি বিকেলে করেছিলাম, আর সন্ধ্যের দিকে আমি একটুখানি খাবারও দিয়ে দিয়েছিলাম, যেটা মানে মিষ্টান্ন দিয়ে দিয়েছিলাম, যেটার ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সো তোমাদের সঙ্গে আবার দেখা হবে ফিরতি রথের দিন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ।